नमस्कार बंधुरा आज के आमी देखाबो चिचिंगेर एक तरकारी चिंगड़ी माछ दिए। तो आमी चिचिंगेटा एबार केटे नेब। आमी एरकम भावे चिचिंगेटा केटे निয়েছি। एखाने आमी दुটো आलू निয়েছি। চিংড়ি মাছে দিয়ে দেব লবণ। এখানে আমার 300 গ্রাম চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এখানে হলুদ, দিয়ে আমি একটু মাখিয়ে নেব। বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা। একটু এবার চিংড়ি মাছটা নামিয়ে নেব। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো একটু তেল। তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা গোটা, এখানে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়নে, আর দিয়ে দেবো রসুন থেঁতে নিয়েছি আমি। এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচানো, ছোট মিডিয়াম সাইজের, খুব বড় না। এখানে দিয়ে দেবো একটা টমেটো, বড় নয়, একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আমি। টমেটোটা এরকমভাবে কেটে নিয়েছি। তো আমি আলুটা আগে দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ, আমি এখানে নিয়ে নেবো একটু কাশ্মীর লঙ্কা, আর নিয়ে নেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এটা এবার এখানে দিয়ে দেবো চিচিঙ্গেগুলো। একটু আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। আর নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে, আমি একসঙ্গে বেটে নেবো শিলে। মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলবো। এবার নাড়াচাড়া করে দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলবো। এখানে দিয়ে দেবো চিংড়ি মাছটা, আর আমি দিয়ে দেবো এই বাটা মশলাটা একসঙ্গে। দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো আমি 2 মিনিটের মতন, কেননা মশলাটা দিয়েছি সব একসঙ্গে একটু কষানোর জন্য। আবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলবো।
এখানে দিয়ে দেবো একটু জল। এই বাটির 1 বাটির মতো জল দিয়ে দেবো। আমার বাটিটা ভরা ছিল না, তাই জন্য আমি আর একটু নিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলবো। ঝোলটা কম হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। দেখে নিতে হবে সেদ্ধটা ঠিকঠাক হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু ধনেপাতা কুচানো। এবার নামিয়ে নেব। চিংড়ি মাছ, চিচিঙ্গে, আলু দিয়ে আমি ঝাল বানিয়েছি। তো কেমন হয়েছে আর রেসিপিটা আপনারা অবশ্যই জানাবেন।